আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার বাবা ফুলকপির বড়া বানাতে চলেছে, মনে হয় চপ বানাতে চলেছে। আর এই যে ফুলকপি, দেখেন ফুলকপি। আচ্ছা আলিজা, দেখো আমরা কিভাবে বানাই। এটা অনেক মজা হবে মা। সত্যি? হ্যাঁ, প্রথমবার তোমার হাতে সব কিছু খাচ্ছি। একটু একটু কাটতে হবে, এই সাইজ করে আমরা নিব, নিয়ে এটা রেখে দিব। এভাবে আমি আগে কিছু কেটে রেখেছি। ব্রকলি, এরপরে আরো কয়েকটা পিস নিব, আমরা সবাই মিলে যাতে একসঙ্গে খেতে পারি মজা করে সস দিয়ে। সস আছে, এই যে এইভাবে একটা পিস করে নিব। ওয়াও, দেখেন ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিব। আজকে সকালে বাজারে যাওয়ার পরে যখন আমি ফুলকপি দেখলাম একদম ফ্রেশ, যার কারণে এই ফুলকপিটা নিয়ে আসলাম যে ফুলকপির চপ বানিয়ে খাবো। এই ধরনের সাধারণত এখন যে সময়, এই সময়ে পাওয়া যায় না এত ফ্রেশ ফুলকপি। এখন এটার মধ্যে হালকা একটু সেদ্ধ করার আগে হালকা একটু লবণ দিয়ে দিব, যাতে ভিতরে লবণটা একটু ভালোভাবে যায়। ওটা দিয়ে একটু এবার ঢেকে দিলাম। সেদ্ধটা হবে হচ্ছে আপনার মনে করেন 80%, যখন আর বাকি 20% আমি এটা যখন ভাজবো তখন এটা হয়ে যাবে। এখন বেসনের প্রসেসটা শুরু করব। প্রথমে বেসন দিব হচ্ছে আপনার এটা 2 কাপ পরিমাণ। 2 কাপ বেসন দিব। 2 কাপ আরেকটু লাগবে, আরেকটু লাগবে। লাগবে? তাহলে আর একটু দিলে এটুকু লবণ। হ্যাঁ, ঠিক আছে। ওকে, লবণ দিয়ে দিলাম। আর লাগবে না। ঝাল ঝাল খাওয়ার জন্য একটু ঝালটা বেশি দিলে মজা লাগবে। তারপরে দিব হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া। এটা জিরার গুঁড়া, জিরার গুঁড়া অল্প অল্প, বেশি না। ওই স্যার না না, জিরার গুঁড়াটা মূলত হচ্ছে একটু বেশি দিয়ে ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য দেওয়া। আমি ডালগোনা কাঁদি বানাবো। ওকে বেকিং পাউডার দিয়ে। হ্যাঁ মা, এটা তুমি একটু ভালোভাবে মিক্স করো যাতে পাউডারটা ভালোভাবে মিশে। আমরা পরে পানি দেব। ভালো করে মিক্স করো। পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আর রুটি বানাবে নাকি? অল্প অল্প করে দিতে হবে, যাতে বেশি। পানি দিয়ে মিক্স করে এটা এই মিশ্রণটা হয়ে গেছে, যেটা আমরা একটু আগে শুরু করলাম। এখন এটা 10 মিনিটের জন্য রেস্ট দিব। এটাকে ঢেকে রাখবো। দাও তো মা, আমি ঢেকে রাখি। তারপরে 10 মিনিট পরে আমরা ভাজা শুরু করবো। ওইদিকে আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা নামাবো। ফুলকপিটাও সম্পূর্ণ হয়ে গেছে, একদম গরম গরম। এটাকে আমি নামিয়ে ফেলবো। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, এটাকে এখন আমি নামাবো। আমরা ভাজা শুরু করবো। রহমানির রহিম। বেসনটাকে এভাবে ভালো করে ফুলকপির মধ্যে এভাবে ভালো করে মিক্স করে তারপরে আমরা তেলের মধ্যে ডুবিয়ে দিব। বিসমিল্লাহ। এটা আমার। ওকে বাবা, তেলটাকে উপরে এভাবে দিলে ফুলবে, ভালো ভাজা হবে। কি বলবো, ফুলকপির চপটা প্রায় হয়ে গেছে, আর একটু লালচে করে ভেজে পরে আমি উঠাই ফেলবো। কমপ্লিট আমাদের ফুলকপির চপ। এখন এটাকে একটু ডেকোরেশন করব, তারপর সবার জন্য খাওয়ার জন্য সার্ভ করব। এরপর আমার মেয়ের সাজানোর পালা, সে ডেকোরেশন করবে, তাই আমি কিছু টমেটো কেটে দিয়েছিলাম। পেঁয়াজ কুলি ধনেপাতা দিয়ে সে ডেকোরেশন করছে। যাই হোক, ছোটো মানুষ হিসেবে ভালোই ডেকোরেশন করেছে, আমার তো ভালোই লেগেছে। এরপর হলো খাওয়ার পালা। এই যে খাবার, আর এই যে আলিজা বসে আছে খাওয়ার জন্য। ওকে, আমরা সবাই শুরু করি নাকি? কখন খাবো? সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ লেটার।